بسم الله الرحمن الرحيم فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون প্রিয় শ্রোতা, উপস্থাপিত হচ্ছে তাফসীরে জালালাইন থেকে সূরা আলে ইমরান আয়াত 25 থেকে 30 পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহ ফাকাইফা হালুহুম ইযা জামা'নাহুম লিয়াউমিন, তখন তাদের কি অবস্থা হবে যখন আমি তাদেরকে একত্রিত করব এমন এক দিনে। লিয়াউমিন আই ফি ইয়াউমিন লা রাইবা শাক্কা ফীহ হুয়া ইয়াউমুল কিয়ামাহ ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত, প্রত্যেককে তার কৃতকর্মের প্রতিদান দেয়া হবে পুরোপুরি। উফিয়াত কুল্লু নাফসিম মিন আহলিল কিতাবি ওয়া গায়রিহিম জাযাআ মা কাসাবাত আমিলাত মিন খাইরিন ওয়া শার ওয়া হুম আই আন-নাসু লা ইউযলামুনা বিনাকসি হাসানাতিন আও জিয়াদাতি সাইয়্যাতিন। ওয়া নাযালা লাম্মা ওয়া'আদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাতাহু মুলকা ফারিসা ওয়া রুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উম্মতকে ফারিস এবং রোম বিজয়ের সুসংবাদ দিলেন, তো ফাকালাল মুনাফিকুন হাইহাতা হাইহাতা, মানে এগুলো বহুত দূরের ব্যাপার। কি বলতেছে ওরা? কুল আল্লাহুম্মা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। কুল, আপনি বলেন, ইয়া আল্লাহ, মালিকাল মুলক, সাম্রাজ্যের অধিপতি, তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে চান আপনার মাখলুকের মধ্যে হতে যাকে চান তাকে আপনি রাজত্ব ক্ষমতা দান করেন। তুতি আল মুলকা মান তাশা মিন খালকিক ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যাকে চান তার থেকে রাজত্ব ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা বিইতাইহি ইয়া, এবং যাকে চান রাজত্ব দান করার মাধ্যমে সম্মানিত করেন। ওয়া তুযিল্লু মান তাশা বিনাজইহি মিনহু বিয়াদিকাল খায়র বিকুদরাতিকাল খায়রু আই ওয়াশ-শাররু, আপনার হাতেই কল্যাণ এবং অকল্যাণ। বিয়াদিকাল খায়রু আই ওয়াশ-শাররু, খায়ের শার দুটোটাই আল্লাহ তাআলার কুদরতে, কিন্তু শার এর নিসবত আল্লাহ তাআলার দিকে করা এটা সুয়ে আদব, শুধু খায়ের নিসবতে আল্লাহ তাআলার দিকে করা হবে। এই জাতীয় কথাটাকে পিছনে কোথাও গেছে যে খায়ের নিসবতে আল্লাহ তাআলার দিকে করা হবে? কোরআনে কারীমের অনেক জায়গায় এটা নজির আসছে, এটা গেছে কোন জায়গায়? খায়ের এবং শার দুটোটাই তো আল্লাহ তাআলার কুদরতি হাতে, কিন্তু নিসবত করা হবে শুধু খায়েরটাকে আল্লাহর দিকে, শারটাকে আল্লাহর দিকে করা হবে না। কোরআনে কারীমের মধ্যে আরো কয়েকটা জায়গায় নজির আসছে, যেমন জিন্নাতরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআনে কারীম শুনে তাদের কওমের কাছে গেল, তখন তারা তাদের এই হালাতটা বিবরণ দিতেছিল। না, এটা না, বরং জিন্নাতরা আগে আসমানে যে কথাবার্তা শুনতো ফেরেশতাদের, কিন্তু একটা সময় তারা দেখলো যে আসমানে এখন আর যাওয়া যায় না, গেলে তাদেরকে উল্কাপিণ্ড ধাওয়া করে। তখন তারা এই অবস্থাটা এখানে নিজেদের মধ্যে বলতেছে, যেটা কোরআনে কারীমে আসছে যে আশাররুন উরিদা বিমান ফিল আরদি আম আরাদা বিহিম রাব্বুহুম রাশাদা। এই দেখ, এখানে তাদের এই কথাটা সহিহ, এজন্যই এটা আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন। আশাররুন উরিদা বিমান ফিল আরদি, জমিনবাসীদের সাথে অকল্যাণের ইরাদা করা হয়েছে। আম আরাদা বিহিম রাব্বুহুম রাশাদা, নাকি তাদের সঙ্গে তাদের রব হিদায়াতের ইরাদা করেছেন। রাশাদার ওখানে আরাদা ফেলে মারুফ আল্লাহ তাআলার দিকে নিসবত করা হয়েছে, আর শারের এখানে উরিদা, অথচ শার এর ইরাদা করলে সেটাও তো আল্লাহ তাআলাই করবেন, কিন্তু শারের ব্যাপারে উরিদা বলা হলো আর রাশাদার ব্যাপারে আরাদা বলা হলো। একটা আরেকটা হলো যে সূরা কাহফের মধ্যে যেটা তোমরা পড়ছো যে হযরত খাজির তিনি 3টা কাজ করছেন, 3টা কাজের বিবরণ দিতেছেন শেষে। 3টা কাজের সেখানে তিনি শব্দ 3 রকম আনতেছেন। আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল আরদ, এরপর কি ফাআরাদতু আন আইবাহা, এই যে সাফিনার ব্যাপারে তিনি বলতেছেন যে ফাআরাদতু আন আইবাহা, আমি চাইলাম যে এটাকে একটু ত্রুটিযুক্ত করে দিতে। এখানে নিসবতটা করতেছেন আরাদতু, ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা। আচ্ছা, এটা একটা হলো। এরপরে ওয়া আম্মাল গুলাম ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আন ইউরিকাহুমা দুগয়ানা ওয়া কুফরা, এরপর কি
ফাআরাদনা আন ইউবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতান ওয়া আকরাবা রাহমা। এই ছোট বাচ্চাটাকে যে মেরে ফেললো এটার বিবরণ দিতেছেন। ফাআরাদনা আন ইউবদিলাহুমা রাব্বুহুমা, এখানে জওয়া মুতাকাল্লিম আনতেছেন। জওয়া মুতাকাল্লিম মানে এটার মধ্যে আমি এবং আল্লাহ দুটোটা আসছে। এরপরে 3 নম্বর কাজ যেটা, এই যে দেয়াল ধাক্কা দিয়ে সোজা করে দিয়েছে, সেটার বিবরণ দিতেছেন যে আমাল জিদার ফাকানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা ফাআরাদা রাব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা। এখানে ওয়াহিদের সিগা সম্পূর্ণ আল্লাহর দিকে নিসবত করা হইতেছে, ফাআরাদা রাব্বুক। এখানে দেখো 3টা জিনিসের বিবরণে 3টা শব্দ আনতেছেন। সাফিনা সেখানে বলতেছেন যে সাফিনা যেহেতু মাসাকিনের, এটা যদি ভালো থাকে তাহলে নিয়ে যাবে, এজন্য আমি এটাকে ত্রুটিযুক্ত করে দিছি যেন নিতে না পারে। মাঝখানে একটা বাচ্চাটাকে মেরে ফেললাম, বাচ্চাটা থাকলে তার মা বাবাকেও কাফের বানিয়ে ফেলতো, এই জন্য আমরা চাইলাম যে আল্লাহ তাআলা যেন তাকে পরিবর্তন করে দেয়। এখানে আরাদনা। আর দেয়ালের ওখানে ফাআরাদা রাব্বুক, সেখানে ওয়াহিদের সিগা সম্পূর্ণ গায়েব, আল্লাহর দিকে নির্দেশ করা হয়েছে। যেটার হিকমতটাকে একমাত্র হলো, দেখো 3 নম্বর কাজটা যেটা দেয়াল সোজা করে দেয়া, এটা খায়ের হি খায়ের, এটা জাহের এবং বাতেন, কোন জায়গায় কোনো শারের ইয়াও নাই, লেশও নাই, খায়েরই খায়ের। এটার নিসবত সম্পূর্ণ আল্লাহর দিকে করা হয়েছে। আদবের দাবি এটা সেখানে হলো। একদম প্রথমটা এটা এই জাহিরি ভাবে এটা সার, জাহিরি ভাবে সার, এটা ভেঙে ফেলা হইলো, সেই হিসাবে এটার নিসবত সম্পূর্ণ নিজের দিকে করা হয়েছে। আর মাঝখানেরটা এটাও জাহিরি ভাবে সার, কিন্তু এটার মধ্যে খায়েরের ইয়াটাই গালেব, খায়েরের দিকটাই গালেব। এই জন্য মাঝখানেরটার মধ্যে যেহেতু সারও আছে খায়েরও আছে, এই জন্য সেটা মুতাকাল্লিমের সিগা জওয়া মুতাকাল্লিমের সিগা ব্যবহার করা হয়েছে যে ফাআরাদনা আন ইউবদিলাহুমা রাব্বুহুমা, ফাআরাদনা আন ইউবদিলাহুমা রাব্বুহুমা। এটা থেকে যে আদবটা বোঝানো হলো যে কেউ যখন কোনো কথা বলবে, কথা বলার সময় যদি কোনো একটা ঘটনার বিবরণ দেয়, সেখানে কয়েকজন ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ছিল, সেখানে কিছু সফলতা আসছে আর কিছু ব্যাপারে ব্যর্থতা আসছে, তাহলে সেখানে কথা বলার আদব হলো যে সেখানে যদি কেউ মুরব্বী থাকে তাহলে সফলতার নিসবতটা তার দিকে করা, আর যে একটু এই ব্যর্থতা আসছে এটা নিসবত নিজেদের দিকে করা। মনে করো কথাটা এইভাবে বলা যে, মনে করো যে আমরা কয়েকজন ওখানে গেছিলাম, সেখানে আমাদের এক মুরব্বীও ছিলেন, তো কাজের এই অংশটা ভালো হয়েছে যেহেতু আমাদের সঙ্গে হুজুর ছিলেন, মুরব্বী ছিলেন, আর কিছু কিছু ডিস্টার্ব হয়ে গেছে, আমরা কয়েকজন ছিলাম যে, এই জন্য এটা হলো কথা বলার আদব, কথা বলার আদব। হাদিস শরীফের মধ্যে এই জিনিসগুলো শেখানো হয়েছে। যেমন এক হাদিসের মধ্যে আসছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে এশার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত মজলিস করতেন না। হ্যাঁ, কখনো কোনো ফৌরি জরুরত এলে আবু বকর এর সঙ্গে কথা বলতেন আর আমিও সঙ্গে থাকতাম। এই যে কথাটাকে তুমি যদি এমনিই বাস এটা শোনো, তাহলে বুঝবো যে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা ঘটনা বলতেছে নাকি, এর বেশি আর কিছুই তুমি পাইলে না এখান থেকে। কিন্তু হাকিকতটা হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসার সময় দুজনকে সমান গুরুত্ব দিতেন। আবু বকর ওমর দুজনকে সমান গুরুত্ব দিতেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু এখানে নিজেকে সম্পূর্ণ নিচে নামায় ফেলতেছেন যে হুজুরে আবু বকরের সঙ্গে পরামর্শ করতেন, আমিও সঙ্গে থাকতাম, ওয়াকুনতু মাআহুম, এতটুকু। তো তিনি কথাটা এমনি বলতে পারতেন না যে এসার পরে হুজুরে মাঝে মধ্যে আবু বকর এবং আমার সঙ্গে পরামর্শ করতেন, বলতে পারতেন না। এটা হলো মনে করে এমন যে কেউ বললো যে মোহতমিম সাহেব হুজুরে এক জায়গায় পাঠাইছে, এই অমুক হুজুরকে পাঠাইছে, সঙ্গে আমিও ছিলাম, এইভাবে বিবরণটা হয়ে গেছে। আর যদি কথাটা এমনি বলে যে মোহতমিম সাহেব হুজুরে এক জায়গায় পাঠাবেন, তো এক হুজুরকে পাঠাইছে আর আমাকে পাঠাইছে, একই বিবরণিত হইল, কিন্তু ভিতরের মনোভাবটা বোঝা গেছে শব্দ দিয়েই। তো বিয়াদিকাল খাইর আয় ওয়া শার দুটোটাই আল্লাহর হাতে, কিন্তু খায়রের নিসবত আল্লাহর দিকে করা চাই, শারের নিসবত করা না চাই। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজু তুদখিলুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল তুদখিলুহু ফিল লাইল ফায়াজিদু কুল্লু মিনহুমা বিমা নুকিসা মিনাল আখার ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত, হাইয়্যা মিনাল মাইয়িত, মাইয়িত থেকে তিনি হাই বের করেন, কাল ইনসান ওয়াত তায়ির মিনান নুতফাতি ওয়াল বাইদা, নুতফা থেকে ইনসান বের করেন, বাইদা থেকে তায়ির বের করেন, ওয়া তুখরিজুল মাইয়িতা, এবং নিষ্প্রাণ জিনিসকে তিনি বের করেন, আপনি বের করেন প্রাণ থেকে, প্রাণী থেকে, তুখরিজুল মাইয়িতা কান নুতফাতি ওয়াল বাইদা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আই রিজকান ওয়াসিআন লা ইয়াত্তাখিযুল মুমিনুন আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনগণ যেন মুমিনদেরকে ছেড়ে কাফেরদেরকে বন্ধু না বানায়। লা ইয়াত্তাখিযুল মুমিনুন আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন,
মুমিনগণ যেন মুমিনদেরকে ছেড়ে কাফেরদেরকে বন্ধু না বানায়। ইউআলুনাহুম লা ইয়াত্তাখিযুল মুমিনুন আল কাফিরিনা আউলিয়া ইউআলুনাহুম, যে তাদের প্রতি তারা বন্ধুত্ব রাখবে, মিন দুনিল মুমিনিন আই গায়রিল মুমিনিন, ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই, যে এরূপ করবে তার সাথে আল্লাহর দ্বীনের কোনো সম্পর্ক নেই। ওয়া মান ইয়াফআল যালিক আই ইউআলিহিম, যে কাফেরদের সঙ্গে বন্ধুত্ব রাখবে, ফালাইসা মিনাল্লাহি আই মিন দীনিল্লাহি ফি শাই, তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই, আল্লাহর দ্বীনের কোনো সম্পর্ক নেই। ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাত, তবে হ্যাঁ যদি তোমরা তাদের থেকে কোনো আশঙ্কা করো, তবে হ্যাঁ যদি তোমরা তাদের থেকে কোনো আশঙ্কা করো। তুকাত এটা মাসদারু তাকাইতুহু, তাকাইতুহু বার ওয়াজনে রামাইতুহু, এই ফি'লের থেকে মাসদার। আই তাখাফু মাখাফাতান, তোমরা যদি তাদের থেকে কোনো আশঙ্কা করো, ফালাকুম মুআলাতুহুম বিল লিসান দুনাল কলব, যদি তাদের থেকে কোনো আশঙ্কা করো তাহলে তাদের সঙ্গে মুআলাত বৈধ হবে, তবে সেটা বিল লিসান। তো মুআলাত বৈধ হবে বিল লিসান, তো বিল লিসান হলে আসলে এটাকে মুআলাত বলেও না, বিল লিসান হলে এটাকে মুআলাত বলে না, এটাকে বলে মুদারাত। তো যেহেতু আগে শব্দটা আসছে হলো লা ইয়াত্তাখিযুল মুমিনুন আল কাফিরিন আউলিয়া, এইজন্য এখানে বলা হয়েছে ফালাকুম মুআলাতুহুম বিল লিসান দুনাল কলব, তাহলে মুখে মুখে তাদের সাথে বন্ধুত্ব রাখা এটার অবকাশ আছে, তবে অন্তরে রাখা যাবে না। হাদা ক্বাবলা ইজ্জাতিল ইসলাম, এটা ইসলাম গালিব হওয়ার আগে। ওয়ায়াজরি ফি মান হুয়া ফি বালাদিন লাইসা কাবিয়ান ফিহা, এবং এই হুকুমটা ওই ব্যক্তির উপরও জারি হবে যে এমন এক এলাকায় থাকবে যেখানে সে শক্তিশালী না। লাইসা কাবিয়ান ফিহা ওয়ায়াজরি ফি মান, এই হুকুমটা জারি হবে ওই ব্যক্তির বেলায়ও, হুয়া ফি বালাদিন, যে এমন এক শহরে থাকবে, লাইসা কাবিয়ান ফিহা, যেখানে সে শক্তিশালী না। লাইসার জমির ব্যক্তি হইতে পারে, আবার ইসলামও হইতে পারে। লাইসা হুয়া কাবিয়ান ফিহা, আর আরেকটা হলো লাইসা কাবিয়ান লাইসাল ইসলাম ও ফিহা। তো ফিহা এটা আসলে ওই বালা দিন, সেই হিসাবে ফি হি হলে সুন্দর হইতো আর কি, এটা জমিটা ফিরতেছে বালাদের দিকে, সেই ফি হি হলে ভালো হইতো। মুসলমানদের তাআল্লুক কাফেরদের সঙ্গে, এটার 4 ধরনের তাআল্লুক। মুসলমানদের সঙ্গে কাফেরদের তাআল্লুক 4 ধরনের হতে পারে। তার মধ্যে একটার নাম হলো মুআসাত, মুআসাত, মুদারাত, মুআমালাত, মুআলাত, এই 4টা। 1 নম্বর হলো মুআসাত, 2 নম্বর হলো মুদারাত, 3 নম্বর হলো মুআমালাত, 4 নম্বর হলো মুআলাত। প্রথম 3টার অবকাশ আছে, 4 নম্বরটা হারাম, বরং অনেক ক্ষেত্রে মুফদি ইলাল কুফর। তো প্রথমটা হলো মুআসাত। মুআসাত হলো কাফেরদের ব্যথায় ব্যথিত হওয়া, তারা বিপদে পড়লে তাদের উপকার করা, নাফা রাসানি ইহসান, তাদের সাথে ভালো আচরণ করা, তাদের প্রতি অনুগ্রহ করা, বিপদে পড়লে আগে যাওয়া। এটা গায়রে হারবি কাফের, যারা মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে না এবং অন্যদের সহায়তা করে মুসলমানদেরকে তাদের নিজেদের বাড়িঘর থেকে তাড়িয়ে দেয় না, তাদের ব্যাপারে এটা করা চাই। যারা যুদ্ধরত না, সাধারণ কাফের, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে না এবং মুসলমানদেরকে তাদের বাড়িঘর থেকে তাড়িয়েও দেয় না, তাদের সঙ্গে এটা করা হবে। এটা কি বলা হবে? মুআসাত। ওই সূরা মুমতাহিনার মধ্যে এটাই আসছে, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। এই যে এই আয়াতে এটা বলা হয়েছে, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম, যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করে না, ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, তোমাদের বাড়িঘর থেকে তারা বেরও করে না, সাধারণ কাফের, তাদের সঙ্গে ভালো আচরণ করতে, তাদের সঙ্গে ইনসাফ সুলভ আচরণ করতে আল্লাহ তোমাদেরকে মানা করেন না। এই যেটা মুআসাত। আরেকটা হলো মুদারাত। 2 নম্বরটা কি বললাম? মুদারাত। মুদারাত হলো যে ওটাও মুআসাতের মতে, মুদারাত হলো শুধু জাহিরি ভাবে তাদের সাথে ভালো আচরণ দেখানো, জাহিরি ভাবে ভালো আখলাক দেখানো, তাদের থেকে ওই দুনিয়াতে তাদের ক্ষতি থেকে বাঁচার জন্য, এটাকে বলে মুদারাত। বাদলুদ দুনিয়া লিআজলিদ দ্বীন, দুনিয়াবি ক্ষতি থেকে বাঁচার জন্য এবং তাদেরকে দ্বীনি ফায়দা পৌঁছাবার জন্য, দুনিয়াবি ক্ষতি থেকে বাঁচার জন্য, এটা হলো তাদেরকে দ্বীনি ফায়দা পৌঁছাবার জন্য, যেন তাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানো যায়। এটা হলো মুদারাত। আয়াতের মধ্যে ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাত বললে এটাই বোঝানো হয়েছে, মুদারাত বোঝানো হয়েছে, যে
শুধু জাহিরি ভাবে তাদের সাথে বন্ধুত্ব রাখা হবে তাদের ক্ষতি থেকে বাঁচার জন্য বা তাদেরকে দিনই ফায়দা পৌঁছাবার জন্য। কি বলে এটাকে? মুদারাত। এই মুদারাতটা তিন সূরাতে বৈধ আর কি। একটা হলো দাফে দরর, আরেকটা হলো কাফেরের দিনই মাসলাহাত, আর একটা হলো ইকরামে যায়ফ এর সূরতে। কাফের যদি মেহমান হয়ে যায় তাহলে সেখানে মুদারাত এর উপর আমল করা হবে। কাফেরের ক্ষতি থেকে বাঁচার জন্য মুদারাত, তারপরে কাফেরের দিনই মাসলাহাত, সে যেন মুসলমান হয়ে যায়, ইসলামের কাছে এসে যায়, এটা মুদারাত। 3 নম্বর কি? মুআমালাত। মুআমালাত হলো যে এই লেনদেন, বেচা কিনা করা, ভাড়া দেওয়া নেওয়া, তারপরে ঋণ দেওয়া নেওয়া, এগুলো কাফেরদের সঙ্গে বৈধ যদি কাফের এর সঙ্গে এই মুআমালা দ্বারা মুসলমানদের কোনো ক্ষতি না হয়। মুসলমানদের কোনো ক্ষতি যদি না হয় তাহলে কাফেরদের সঙ্গে মুআমালা করা বৈধ। মুসলমানদের ক্ষতি কেমন? যেমন যুদ্ধ চলতেছে, হরবিদের কাছে অস্ত্র বিক্রি করা, এটা যাবে না। এটা ফিকহ কিতাবে মাসলা তোমাদের আসবে হেদায়ের মধ্যে, আগামী বছরের হেদায়েতে, যে যুদ্ধ চলাকালে কোনো কাফেরের কাছে অস্ত্র বিক্রি করা এটা যায় না। এই যে মুআমালা স্বাভাবিক বেচা কেনা এটার অবকাশ আছে, কিন্তু যেই মুআমালা দ্বারা মুসলমান ক্ষতিগ্রস্ত হবে এই মুআমালা করা যাবে না, এটা গুনাহ। তো 3 নম্বর হলো। 4 নম্বর হলো মুআলাত হলো একদম দিলি দোস্তি, কলবি মাহাব্বত। এটা সর্বাবস্থায় হারাম, বরং অনেক ক্ষেত্রে মুফদি ইলাল কুফর। মুফদি ইলাল কুফর হলো যদি কাফেরদের সঙ্গে মহাব্বতটা এই পরিমাণ যে এটার কারণে সে মুসলমানদের মোকাবেলায় কাফেরদেরকে নুসরত করতেছে, কাফেরদের সঙ্গে তাআল্লুক, এটা তো হারাম। কিন্তু যদি হারাম এই তাআল্লুকটা এই পরিমাণ হয় যে মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের সাহায্য করতেছে, তাহলে এটা একদম মুফদিল কুফর, কুফর। কাফেরদেরকে সাহায্য করা মুসলমানদের মোকাবেলায়, কাফেররা মুসলমানদের উপর হামলা করতেছে, ওদিক দিয়ে সে কাফেরদেরকে সহায়তা করতেছে, কাফেরদের জন্য এই কি বলে থাকার জায়গা দিতেছে, তারপরে খানা পিনার ইন্তজাম করতেছে, তারপরে এয়ারপোর্ট দিয়ে দিছে যে আপনারা এখানে বিমান ল্যান্ড করেন, যে এইগুলো মুআলাতটা এই পরিমাণ যে মুআলাতটা মুজাহারা পর্যন্ত গিয়ে পৌঁছে গেছে। মুজাহারা আলাল মুসলিমিন, মুজাহারা জিদ্দাল মুসলিমিন, মুজাহারাতুল কুফফার জিদ্দাল মুসলিমিন, আমরুম মিন উমুরিল মুকাফফিরা, আমরুম মিনাল উমুরিল মুকাফফিরা, মুজাহারাতুল কুফফার জিদ্দাল মুসলিমিন। তো এই যে 4টা হলো মুআসাত, মুদারাত, মুআমালাত, মুআলাত। এই এখানে মুআলাত এর কথা বলা হয়েছে যে না, এই মুআলাত কলবি তাআল্লুক এটা কোনো মুসলমানের কাফেরের সঙ্গে থাকতেই পারে না। এটাকে আল্লাহ তাআলা বহু আয়াতের মধ্যে মুখতালিফ ভাবে বলছেন। এখানে তো বলছেন হলো একভাবে লা ইয়াত্তাখিদিল মুমিনিন, নাহি গায়েব, আর কোন কোন আয়াতে একদম সরাসরি নাহি হাজিরের সিগা দিয়ে লা তাত্তাখিদু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। একবার শব্দটা আদুওয়ি ওয়া আদুওয়াকুম, আদুওয়াকুম পরে বলে আগে বলতেছে আদুওয়ি। তার মানে আমার সঙ্গে যদি তোমাদের তাআল্লুক থাকে তাহলে অবশ্যই তাদের সঙ্গেও তোমাদের দুশমনি থাকতে হবে। লা তাত্তাখিদু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের মধ্যে যারা তাদেরকে ভালোবাসবে, মহব্বত রাখবে, দিলি মহব্বত, ফাইন্নাহু মিনহুম, তার মানে তারা যেমন কাফের তোমরা কাফের বনে যাবে। এটা লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইওয়াদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলা। আল্লাহর উপর ঈমান রাখবে, আবার আল্লাহর দুশমনদের সাথেও তার দিলি তাআল্লুক হবে। লা তাজিদু, এমনটা আপনি দেখবেন না, এমনটা দেখবেন না। লা তাত্তাখিদু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। ঈমানকে যদি কুফরের উপরে, কুফরকে যদি ঈমানের উপরে কেউ প্রাধান্য দেয় তাহলে এমন বাবা, এমন ভাই, তাদেরকেও তুমি আপন মনে করবে না। এটা হলো এই আকীদা, এটা একটা আকীদা। এটা ইসলামের যতগুলো আকীদা আছে একদম মুসাল্লাম, এটা একটা আকীদা যে মুসলমানের সঙ্গে মুসলমান হওয়ার কারণে তাআল্লুক থাকবে, যদিও তার সাথে আমার নসলি কোনো তাআল্লুক নেই। আর কাফেরের সঙ্গে আমার আদাওয়াত থাকবে, যদিও তার সঙ্গে আমার নসলি তাআল্লুক আছে। কেন? যেহেতু সে কাফের, আর কাফের আল্লাহর দুশমন। ফাইন্নাল্লাহা আদুউন লিল কাফিরিন, কাফের আল্লাহর দুশমন, অতএব কাফের হওয়ার, কাফের মিন হাইসুল কাফের, সে আমার দুশমন। এই আকীদা, এটা আকীদা, এটাকে বলা হয় আকীদাতুল ওয়ালা ওয়াল বারা। আকীদাতুল ওয়ালা ওয়াল বারা, ওয়ালা মানে হলো মহব্বত, মুসলমানের সঙ্গে ঈমানদারদের সঙ্গে মহব্বত, আর বারা হলো সম্পর্কহীনতা, কাফেরদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ইন্না লা বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুন, ইব্রাহিম আলাইহিস সালামের যে আকীদার কথা আসছে সূরা মুমতাহিনাতে, সেটা বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুন। এরপরে কি কাফারনা বিকুম, কতই ওয়াজে ভাবে আসছে। এটা মানে 21 পারার পরে না, 28 পারার মধ্যে যে বারা, এই যে বারা কাফেরদের সঙ্গে সম্পর্কহীনতা, এটা ইসলামের একটা মৌলিক একটা আকীদা। ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুন, তোমাদের থেকেও আমি সম্পর্কহীন,
এবং তোমরা যাদের পূজা করো তাদের থেকেও কাফারনা বিকুম, তোমাদের সাথে আমি এই তোমাদের এই সবগুলোকে বিষয়কে অস্বীকার করতেছি। কাফারনা বিকুম ও বাদা বাইনানা ও বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, এরপর কি আবাদা, তোমাদের সাথে এবং আমার মাঝে বাদা বাইনানা আল আদাওয়াতু ওয়াল বাগদা। আদাওয়াত বলা হয় যেটা জাহির করে, আর বাগদা হলো ভিতরেরটা। তার মানে তোমাদের প্রতি আমার ভিতরেও আদাওয়াত, বাহিরেও আদাওয়াত। ভিতরেরটা বাহিরেরটা দোনোটার ব্যাপারে হলো বাদা, মানে দোনোটাই একদম জাহির থাকবে। এটা থাকবে একদম আবাদা হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, ততক্ষণ পর্যন্ত এক আল্লাহর উপর ঈমান না আনবে। এইটা হলো আকীদাতুল বারা। আকীদাতুল বারা, কোন মুসলমান কোন কাফের এর সঙ্গে দিলি তাআল্লুক থাকতেই পারে না। তো দিলি তাআল্লুক এটা তো আসলে দিলের ব্যাপার। এটা যদি জাহির করে তাহলে তো স্পষ্ট হয়ে যাবে যে সেই কাফেরের দোস্ত। তো জাহিরটা কিভাবে হবে? ওই কাফের নুসরত করতেছে, কাফের আসলি হোক অথবা তরি কাফের। আল কাফের বিল কুফরিল আসলি, আর আল কাফের বিল কুফরিল তরি। আগে কাফের ছিল না, কিন্তু কুফরটা তার উপরে তরি হয়েছে, মানে ইরতাদা আনিল ইসলাম। এটা তো দুনো কাফের মুআমালা একই রকমের, বরং এই আল কাফের বিল কুফরি তরি তার হুকুমটা ইসলামে আসাদ্দু মিনাল কাফিরিল আসলি, আসাদ্দু। কারণ ওর ব্যাপারে তো কাফের আসলির ব্যাপারে জিজিয়া দিয়ে থাকার অবকাশ আছে, কিন্তু কাফের যে কানা মুসলিম ফারতাদ্দা এর ব্যাপারে হলো একদম ফাকতুলু, কারণ সে ইসলামের অবমাননা করলো, গ্রহণ করে ছেড়ে দিছে, এর একদম ফাকতুলু। তো চলো, ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাত। মাসদারু তাকাইতুহু আই তাখাফু মাখাফাতান ফালাকুম মুআলাতুহুম বিল লিসান দুনাল কলব। হাযা ক্বাবলা ইজ্জাতিল ইসলাম ওয়া ইয়াজরি ফি মান হুয়া ফি বালাদিন অথবা বালদাতিন লাইসা ফিহা লাইসা কাবিয়ান ফিহা ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহ। দেখো আল্লাহ তাআলার বর্ণনা ভঙ্গিটা কি? আল্লাহ তোমাদেরকে নিজের ভয় দেখাচ্ছেন। ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহ, আল্লাহ তোমাদেরকে নিজের ভয় দেখাচ্ছেন। আই আইয়াগদিবা আলাইকুম ইন ওয়ালাইতুমুহুম ওয়া ইলাল্লাহিল মাসির আল মারজি' ফায়ুজাজিকুম কুল লাহুম ইন তুখফু মা ফি সুদুরিকুম। এই নওয়াকিদে ঈমান, এই বিষয়গুলো আসলে আমাদের খুব বেশি পড়া দরকার। যে কিতাবগুলোর কথা ইতিপূর্বে বলছি সবগুলো কিতাব কিনে পড়ে ফেলুন। কিতাবুত তাওহীদ, তারপর যে ইকফারুল মুলহিদিন, এই কিতাবগুলো কিনে পড়ে ফেলুন। সাহাবীদের ওয়াকিয়া যখন আমরা পড়ি আর মুনাফিকদের হালাতগুলো দেখি, তখন আমরা সবাই বুঝি যে হ্যাঁ, এই লোককে যেই কাজ করছে সে আসলে মুনাফিক হওয়া দরকার, সে একবার ফিদ্দারকিল আসফালে মিনান নারি যাওয়া দরকার। অথচ হুজুরের জামানার মুনাফিকরা মুসলমানদের ক্ষতি করছে। কতটুকু ক্ষতি করছে? উহুদের যুদ্ধে গেছে, এরপরে যুদ্ধ না করে ফিরে চলে আসছে, ব্যাস এতটুকু। এটা করে নাই মুসলমানদের কাতার থেকে বের হয়ে ওই পাশের কাতারে গিয়ে দাঁড়ায় গেছে, এটা করে নাই। শুধু এতটুকু করছে, তাই বলে কত কি বলা হইতেছে, কি কথাটা বুঝতে পারে নাই? শুধু মুসলমানদের কাতার থেকে বের হয়ে এসে গেছে, আর বের হয়ে আসতেছেও যে সে এসে কিতালকে কোনো এনকার করতেছে না। সে বলতেছে যে লাউ না'লামু কিতালান লাত্তাবা'নাকুম, এটা যদি কিতাল বলে আমরা জানতাম তাহলে তো অবশ্যই ইত্তেবা করতাম। দেখো তার কথাটা কি, এটা যদি কিতাল বলে জানতাম তাহলে অবশ্যই ইত্তেবা করতাম, কারণ কিতাল ফরজ। আর এটা যদি কিতাল বলে আমরা জানতাম তাহলে অবশ্যই ইত্তেবা করতাম। তো ইত্তেবা না করার কারণ এটা না যে আমরা কেতাল বুঝাও ইত্তেবা করি না, এটা না, বরং এটা কেতাল না, এই জন্য ইত্তেবা করি না। এই কথাটা বুঝো নাই? লাউ না'লামু আন্না হাযা কিতাল ওয়াল্লাহি ইত্তাবা'নাকুম ওয়ালাকিন হাযা লাইসা বিকিতাল বাল হুয়া ইনতিহার ওয়াল ইনতিহার হারাম। বুঝো নাই তার কথার অর্থটা? যে এটা যদি কিতাল, এটা যারা জানতাম আমরা, তাহলে তো অবশ্যই ইত্তেবা করতাম, কারণ কিতাল ফরজ। ফরজ থেকে কি আবার ইয়া করা যায়? কিন্তু আমরা যে এই যুদ্ধে যে ফিরে আসতেছি, এটা হলো এই কারণে যেটা কিতাল না, এটা তো আত্মহত্যা। কাফেররা এত বেশি সংখ্যক, আমরা এখানে মদিনা থাকলে নাকি সুবিধা হইতো, সেখানে গিয়ে ওই কয়েকজন নওজওয়ানের জোশের উপরে নবী ফয়সালা দিয়ে বলছে বাইরে যেতে হবে, তো এটাকে কেতাল নাকি? তো এই জন্য যায়নি। তাহলে দেখো, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জামার আমির, সেটাকে সে কেতাল মানতেছে না, কিন্তু নফসে কেতালকে সেও অস্বীকার করতেছে না। কি বুঝেন এই কথাটা? নফসে কেতালকে সেও অস্বীকার করতেছে না। তার কথা দ্বারা এটা বোঝা যায় না যে এটা কেতাল যদি জানতাম তাহলে লাত্তাবা'নাকুম, অবশ্যই ইত্তেবা করতাম। কেতালের ইত্তেবা করতেই হবে, কিন্তু এটা কেতাল না, এই কারণে ইত্তেবা করি না। এটা কেতাল না, কেতাল কোনটা? দেখো, সে যেই জিনিসটাকে কেতাল না বলতেছে, যে মানে দুনিয়ার স্বাভাবিক নিজাম হিসেবে যুদ্ধের জয় লাভ করা যেত যদি মদিনায় থাকা হইতো, কিন্তু স্বাভাবিক নিজামের খেলাফ করা হয়েছে। সেই হিসাবে মানে আকলি ভাবে দেখলে আসলে যেন এটা খেলাফে কাজ হয়ে গেছে। কিন্তু যেহেতু রসুল সঙ্গে এসে গেছেন, বা সাহাবীরা সবাই মেনে নিচ্ছে যে রসুল যখন এসে গেছে, এখন আমাদের সঙ্গে থাকতে হবে, এটাই খেতাম। ওর এটা বুঝে আসে নাই। এই যে রওশন খেয়াল,
আকল দিমাগ খুব রোশন, এই জন্য এটা বুঝে আসে। অথচ সে বা শুধু আলাদা হয়ে গেছে, এটার জন্য কি পরিমাণ ওয়াঈদ আসতেছে তার উপরে। হুম লিল কুফরি ইয়াউমাইদিন আকরাবু মিনাল ঈমান। অন্যান্য দিন তো সে ঈমানি কথাবার্তা বলতো, কিন্তু এই কথাটা একদম কুফরি কথাই বলে গেছে। এই যে মুনাফিকদের মালফুজাত কোরআনে কারিমে আসে, যে কথাটা মুনাফিকের, কিন্তু এই কথাটা বললে এখন নামাজ সহি হয়ে যায়। তো এটা কি কথাটা খুব বরকতময়, মানে ফি নফসি বাইরে মানে মানা খুব বরকতময় কথা। তো এই কথাটা বললো কেন কোরআন শরীফে? কি বললো কেন? মুনাফিকের কত কথাগুলো আছে না, এই যে এটা আছে, তারপরে যে লাউনা আলামু কিতালান লাত্তাবানাকুম, এটা একটু আগে বললাম আমি, লাউ আতাউনা মা কুতিলু, এই যে এই জাতীয় কত কথা আছে, গাররাহা উলাইদিনুহুম, এই জাতীয়। তো এদের এই কথাগুলো একদম মুনাফিকের কথা, কাট্টা মিথ্যা কথা, কিন্তু এটা কোরআন শরীফের জুজ বানানো হয়েছে। কি প্রয়োজনটা ছিল, কি জন্য বানাইছে? শুধু এই জন্য বানাইছে যে এই কথাগুলো যদিও বিশেষ একজন ব্যক্তি বলছে, যে ব্যক্তি পার হয়ে গেছে, ঘটনাও পার হয়ে গেছে, কিন্তু কোরআনে কারীম যেহেতু কিয়ামত পর্যন্ত মানুষের কাছে থাকবে এবং কোরআনে কারীমের হুকুমগুলো সব মানুষে পালন করবে, সব সময় মানুষে পালন করবে, তাদের সামনে এমন কিছু মানুষ আসবে যেই মানুষগুলো ওই সাহাবীদের মতো না, এরা হলো আব্দুল্লাহ বিন মুনাফিকের মতো। এদেরকে চিনবে কিভাবে মুসলমান? এদেরকে চিনবে কিভাবে? তো আল্লাহ তাআলা ওই মুনাফিকের আব্দুল্লাহ বিন উবাইয়ের কথাগুলো কোরআন শরীফে বলে দিছে এটা বোঝার জন্য যে তোমাদের জমানায়ও যে সকল মানুষগুলো এই জাতীয় কথাগুলো বলবে, এই বুঝবা এরা হলো আব্দুল্লাহ বিন উবাইয়ের আবনা। তোমরা নিজেরা এই কথাগুলো বলো না, আর এই কথাগুলো যারা বলবে তারা হলো এই আবনায়ে আব্দুল্লাহ ইবনে উবাই। এই মাকসাদে মুনাফিকদের কত মালফুজাত মুনাফিকদের আসছে, মালফুজাতে মুনাফিকিন। তুমি জমাতে অনেকের জমা করতে পারবে, ছোটটা কিতাব আছে রাব্বাতু হিবাতু, এর মধ্যে দেখে একসাথে অনেকগুলো আছে, মালফুজাতে মুনাফিকিন, তারপরে আকওয়ালে মুনাফিকিন, আফআলে মুনাফিকিন, মানে এক টানে তালিকা অনেকগুলো আছে। মুনাফিকদের আকওয়াল, মুনাফিকদের আফআল। আ'আদানাল্লাহু মিনহু। ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু আই আন ইয়াগদিবা আলাইকুম ইন ওয়ালাইতুমুহুম ওয়া ইলাল্লাহিল মাসীর আল মারজি' ফায়ুজাযিকুম কুল্লাহুম ইন তুখফু মা ফি সুদুরিকুম কুলুবিকুম মিন মুআলাতিহিম। তোমরা তোমাদের অন্তরে যা কিছু গোপন রাখো, আও তুবদুহু, তোমরা তোমাদের অন্তরে যা আছে তা যদি গোপন রাখো, আও তুবদুহু, কিংবা প্রকাশ করো, ইয়ালামুহুল্লাহ, উভয় অবস্থায় আল্লাহ তাআলা তোমাদের মনের অবস্থাগুলো জানেন। মিন মুআলাতিহিম, তোমরা যদি তাদের সাথে মনে মনে বন্ধুত্ব রাখো, প্রকাশ করো না, তাহলেও আল্লাহ জানে, প্রকাশ করলেও জানবে। ইয়ালামুহুল্লাহ ওয়া হুয়া ইয়ালামু, এটা জুমলায়ে মুস্তাকিল্লাহ, এটা বোঝাবার জন্য তিনি ওয়া হুয়া শব্দটা আনলেন, জুমলায়ে মুস্তানিফা। ওয়া হুয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির ওয়া মিনহু তা'যীবু মান ওয়ালাহুম, সব কিছু পারেন, তার মধ্যে এটাও একটা, তা'যীবু মান ওয়ালাহুম। ওয়াজকুর ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত, যেদিন সবাই নিজেদের ভালো কর্মের পুরস্কার পাবে, ভালো কর্মের পুরস্কার দেখতে পাবে, হাজির দেখতে পাবে। ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিম মুহদারা, সেই দিনটির কথা স্মরণ করো যেদিন প্রত্যেকে তার ভালো কৃতকর্মগুলো হাজির পাবে মুহদারা। ওমা আমিলাতহু মিন সুইন, এবং সে যেসব অন্যায় কাজ করেছে, তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা, সে যেসব অন্যায় কাজ করেছে তার সেসব অন্যায় কাজের ব্যাপারে সে আশা করবে যে হায় যদি ওগুলোর মাঝে আর তার মাঝে বহু দূরের ব্যবধান হতো। এই মা আমিলাতহু মিন সুইন, এটা মুবতাদাউন, এটা হলো মুবতাদা, এর খবর হলো তাওয়াদ্দু আন লাউ আন্না বাইনাহা আই বাইনান নাফস, বাইনাহা আই বাইনান নাফস, বাইনাহা ওয়া বাইনাহু, হুটা হলো এই সু, বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা, বহু দূরের ব্যবধান থাকতো। বহু দূরের মানে একেবারে গায়াতান ফি নিহায়াতিল বু'দি, চূড়ান্ত পর্যায়ের দূরত্ব থাকতো তার অন্যায়গুলোর মাঝে আর তার মাঝে। ফালা ইয়াসিলু ইলাইহা, যেন তার সেই সু তার কাছে পৌঁছতেই না পারে। ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু কাররাহু লিতা'কিদ, তো এই যে এখানে সু দ্বারা উদ্দেশ্য হলো বিশেষভাবে, অন্যান্য সু তো আছেই, বিশেষভাবে হলো আগের সেই মুআলাতে কুফার, এই সু দ্বারা উদ্দেশ্য কি? মুআলাতে কুফার। ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু কাররাহু লিতা'কিদ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। ওয়া নাযালা লাম্মা ক্বালু মা না'বুদুল আসনাম ইল্লা হুব্বান লিল্লাহ লিয়ুকাররিবুনা ইলাইহি, এই সামনের আয়াত কুল ইন কুনতুম তুহিব্বুন, এই আয়াতটা নাযিল হলো যখন কাফেররা বলল
মা না'বুদুল আসনামা ইল্লা হুব্বান লিল্লাহ, আমরা মূর্তিগুলোর পূজা করি এটা তো আল্লাহর ভালোবাসাই করি, আল্লাহর ভালোবাসাই করি, লিউকাররিবুনা ইলাইহি, যেন এগুলো আমাদেরকে আল্লাহর মুকাররাব বানিয়ে দেয়। তাদের এই কথাটার তাগলিদ আল্লাহ তাআলা করেন নাই, তাদের এই কথাটা যে ভুল এটা আল্লাহ তাআলা বলেন নাই। তার মানে সুকুত ইখতিয়ার করে তাদের এই কথাটাকে তাসদিক করছেন। ওই যে মা না'বুদুহুম ইল্লা লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তাদের এই কথাটাকে উল্লেখ করে এটাকে কোনো তাগলিদ করেন নাই যে তারা এই কথাটা মিথ্যা বলতেছে। তার মানে তাদের এই কথাটা সত্যই। তোমরা ইয়েতে পড়ছো না আল-ফাজুল কবির, মুশরিকের আলোচনা আসে না এখনো, যে তারা তাদের ধারণায় এই মূর্তিগুলো এমন যে এগুলো হলো যে রুহানি কিছু আছে, যে কিছু রুহানি আশিয়া যেগুলোর কাছে আল্লাহ তাআলা কিছু কিছু ক্ষমতা দিয়ে রাখছেন, যারা এই ওই রুহানি আজসামে লতিফা এগুলো যাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করবে, তো আল্লাহ তাআলার রেজা মধ্যে না থাকলেও তাদেরটা গ্রহণ করে নেবে, ওই তারা ওরকম এটা ভেবে নিছে। তো তাদের আসলে দিলের তামান্না হলো আল্লাহ তাআলা তাকাররুব হাসিল করায়, কিন্তু পদ্ধতিটা ভুল হয়ে গেছে। এই পদ্ধতিগত ভুল হওয়ার পরেও তারা মুওয়াহহিদ হয় নাই, তারা নাজাত পাবে না, তারা মুশরিক। কিন্তু রব্বুল আলামিনের ব্যাপারে তাদের আকীদা একদম পুরোপুরি গলত, এটাকে বলা যাবে। আল্লাহ তাআলার ব্যাপারে তাদের আকীদা পুরোপুরি গলত বলা যাবে। তারা কি আল্লাহ তাআলার উজুদের উপর ঈমান রাখতো না? এই আল্লাহর উজুদের উপর ঈমান রাখতো না, আল্লাহ তাআলা আছেন এটা ঈমান রাখতো কিনা তারা? আল্লাহ তাআলা আসমান জমিনের খালেক এটা ঈমান রাখতো তারা? তারপরে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে কে কে? আল্লাহ। এরা মানতো না এটা? ওই যে কোরআন শরীফে আসছে যে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, এই নিজেদের খালেক, আমাদের সবার খালেক আল্লাহ, এটা মুশরিকরা মানতো, তারপরে তারা মুশরিক। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারা আশ-শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্না আল্লাহ, এই যে আসমানের খালেক আল্লাহ, জমিনের খালেক আল্লাহ, এবং চন্দ্র সূর্য এগুলো সবগুলোকে মুসাখখার বানাইছেন আল্লাহ, এটা তারা মানতেছে। ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআ ফাআহইয়া বিহিল আরদা মিন বা'দি মাউতিহা লা ইয়াকুলুন্না আল্লাহ। তারপরে ওয়ালা ইন সাআলতাহুম, না এটা তো গেলই, এই আছে কি কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা, এরপর কি ইন কুনতুম তা'লামুন, এরপর কি সায়াকুলুনা লিল্লাহ। এই কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা, এই জমিন এবং জমিনের মধ্যে যত কিছু আছে এগুলো কার? কাফেররা, মুশরিকরা বলবে আল্লাহ। এরপরে কি কুল লিমান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই ওয়া হুয়া ইউজারু ওয়া লা ইউজিরু ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি ইন কুনতুম তা'লামুন সায়াকুলুনা লিল্লাহ। লিল্লাহ না, এখানে মানে আল্লাহ, সায়াকুলুনা আল্লাহ। তোমরা তো শব্দ আমি অর্থ চিন্তা করতেছি, সেই হিসেবে আয়াতে ভুল বলতেছি। বাকি এখানে সায়াকুলুনা আল্লাহ, এই যে সবকিছুর রাজত্ব কার হাতে? আল্লাহর হাতে। এটা কে স্বীকার করতেছে? মুশরিকরা। তারপরে তারা মুশরিক কেন? আল্লাহ তাআলার সিফাত যেগুলো বড় বড় সিফাত, সিফাতে খালক এটা তারা মানে, সিফাতে রিজক এটা তারা মানে, সিফাতে মুলক আল্লাহ তাআলার মালিকানা আল্লাহ এটাও তারা মানে। যেই জিনিসটা মানে না সেটা হলো, যে জিনিসটা মানে সেটা হলো আল্লাহ তাআলার হুকুম, শাসন এটা আল্লাহর, এটা তারা মানে, মানে হুকুমটা আল্লাহ, এটা তারা মানে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ এটা তারা মানে না। এই জন্য তারা ওই নিজেদের মতো করে কিছু হুকুম বানায়, আইন কানুন বানায়, যেটাকে আল্লাহ তাআলা ওই তাদের মাজামাত করতেছে, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমা। এই যে তারা জাহিলি হুকুম, তাহলে মক্কার মুশরিকরা সবকিছু মানতেছে, এরপর তাদের গোমরাহিতে কিছু কিছু আছে, তাশবিহের গোমরাহি, আরো কিছু কিছু যেটা আল-ফাজুল কবিরে পড়ছেন, কিন্তু মোটামুটি আকীদাগুলো তাদের সহি। বড় যে আকীদাটা তারা মানতো না সেটা আল্লাহ তাআলার শাসন, এটা তারা মানতো না। আমরা নিজেদের মতো করে আমরা চলবো, আল্লাহর শাসনটা মানবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ শুনতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ যেই ব্যাখ্যাটা এখন তোমরা জানি, আল্লাহ ছাড়া কোনো ইবাদতকারী নাই, ইবাদত একমাত্র আল্লাহরই হবে, এই কথার মধ্যে মক্কার কাফেরদের কোনো অসুবিধা ছিল না। করলে করো, তুমি ইবাদত বন্দেগী করো। ভেজালটা হলো যে এরা বুঝতো লা ইলাহা ইল্লাল্লাহ মানা মানে আমাদের মাতবরি আর থাকবো না, এখন আল্লাহর মাতবরি এসে যাবে। এইটার মধ্যে হলো তাদের ইয়াটা, মানে সমস্যাটা, ইয়াটা, এটাই তারা মানতে চেয়েছিল না। অথবা তুমি তোমার মতো ইবাদত বন্দেগী করো, আমরা আমাদের মতো ইবাদত বন্দেগী করবো, কেউ কারো কিছু বলবো না, এটাতে কোনো আসলে অসুবিধা ছিল না তাদের। এবার বুঝে আমরাও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আর কিছু মানুষও পড়ে, আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর উপরে অন্যরা একরাম করে, আর অন্যদের লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ডান্ডা পড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ তো একই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।